একটা প্রশ্ন ছিল। বলো। এই যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, গত ৩ মাস তোমার সংসারে তোমার বউ হয়েছিলাম। তারপর তুমি জানলে আমার একটা রিলেশন আছে। তুমি এটাও জানো আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি চিরদিনের জন্য। তোমার কষ্ট হয় না? আমার কষ্টের চাইতেও তোমার সুখটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তোমার কি খারাপ লাগে না? লাগে, খুব খারাপ লাগে। বরং আমার খারাপ লাগাটাই অনেক বেশি, স্বাভাবিকের চাইতেও বেশি। সেটা কি রকম? দেখো, তোমার সব ছিল, আছে, থাকবেও, কিন্তু আমার বাবা নেই, মা নেই। তাদের মৃত্যুর পর নানা নানি দেখভাল করলো, তাও বেশি দিন না। তারপর এই বর্ণিল শহরে কাজ করে করে পেয়েটার নিজের পড়াশোনা চালালাম, নিজেকে প্রতিষ্ঠিত করলাম। তোমার বাবা আমার বস, আমার সততা দক্ষতা তাকে মুগ্ধ করল। তোমাকে আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী করে আমার ঘরে নিয়ে আসলাম। সেই সুখও সইল না। তোমার আভিজাত্য আর বিলাসিতাপূর্ণ জীবনে আমি হয়ে গেলাম খড়কুটো। আমি তো তোমাকে আগেই বলেছি ফাহিমের সাথে আমার সম্পর্কের কথা। হ্যাঁ, তা বলেছ। আমিও তোমাদের সম্পর্ককে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আমার অসুবিধা নাই, হারানোর ব্যথা সইবার অভিজ্ঞতা আমার বহুদিনের। বরং তোমার থেকে যদি কোনো সুখ পেতাম, সেটা আমার কাছে অতি আশ্চর্য লাগত, কারণ এর অভিজ্ঞতা আমার নাই। আমাকে উঠতে হবে। ভালো থেকো। ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। মানে আমি চলে গেলে তুমি বিয়ে করে নিও। বাবা, এত দরদ না, আমার এই বুঝার আর দরকার নেই। একা থাকাই ভালো। দেখা গেল তোমার তো বয়ফ্রেন্ড ছিল, পরে বিয়ে করে আবার কারো বউ নিয়ে আসি। যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। জানি না তুমি কি বলবে শুনলে। বলে ফেলো। মানে আমি তোমাকে মিস করব। আমি করব না। কেন? কারণ কাছে না থাকা কাউকে মনে করাই হলো মিস করা। কিন্তু তুমি তো আমার থেকে এক পলকের জন্যও হারাবে না। মিস করব কেন? অনুভবে তুমি আমার সব সময়। আমি বুঝতে পারছি না আমি কি ঠিক করছি নাকি বোকামি। এই প্রশ্নের জবাবে আমি কি বলবো তা আমিও বুঝতে পারছি না। যদি বলি এটা তোমার ভুল, তাহলে হয়তো তুমি ভাববে স্বার্থের টানে বলছি। বাবা আমার খোঁজ করলে কি বলবে?